বাবা, বুঝলাম না আমি কি আছি না গেছি। যেই উপরে উঠছি সেখান থেকে পড়লে তো থাকার কথা না। আ মনে হচ্ছে আমি আছি। ওরে, একেবারে সুন্দর পরিবেশে আছি। তাহলে একটা কাজ করি, চোখে না বুবুর গান ছাড়ি আর চেয়ারটাকে সুন্দর করে বসিয়ে আমি একটু আরাম করে বসে পড়ি। ওয়াও, কাপে কাপ আকাশ স্যার বাপ। এবার এখানে একটু আরাম করে বসা যাক। কিন্তু না, বসার আগে সমুদ্র সৈকতে একটু খাবার দাবারের ব্যবস্থা না করলে এটা হয় নাকি? কারণ বাক্সের ভিতরে আমি অনেকগুলো খাবার নিয়ে আসছি, এখন বের করব আর মজা করে খাবো। কিন্তু বুঝতাছি না হাতে কোনো খাবার লাগতেছে না কেন। কি রে, এখানে কোনো খাবার টাবার হাতে লাগতেছে না কেন? আমি তো বাক্স ভরে খাবার নিয়ে আসছি, দেখি তো উকি দিয়ে। সর্বনাশ, খাবার গেল কোথায়? এখানে তো খাবার থাকবে দূরের কথা, খাবারের কোনো গন্ধও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি, তাহলে কি আমার খাবার চুরি করে চুরে নিয়ে গেছে নাকি? খাবার চুরে নিলে আমি কি খাবো? সর্বনাশ, আমার খাবারগুলা কে চুরে নিল? কিন্তু জেরিকে আমার সন্দেহ হচ্ছে। এই রে, টম আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? এই টম, আমি খাই নাই, ঠিক আছে? আমার দিকে চেয়ে থাকো না। সর্বনাশ, ঢেক আইতাছে। আমি যে খাইছি এগুলা এখন ঢেক আসছে। এরে, মনে হচ্ছে টমের কাছে ধরা খাইয়া গেছি। এইবার তো টম আমাকে ধরবে। ওরে আল্লাহ, এইবার মাটি গর্ত করে মাটির নিচে ঢুকে গেলাম। ইয়াডসুং, ইঁদুরের বাচ্চা, তোরে খাইছি আমি আইসকিয়া। দাঁড়া, তুই মাটির নিচে গর্ত করে ঢুকে পড়লেও আমিও মাটির নিচে ঢুকবো, তবু তোকে ধরে ছাড়বো। এতগুলা খাবার নিয়ে আসছি, সমুদ্র সৈকতে বসে বসে খাবো, আর তুই কি করলি? সব খাবারকে একেবারে সাফ করে দিলি, একেবারে খাবারকে পাতা পাতা করে দিলি। দাঁড়া, আজকে তোকে যদি ধরতে পারি না, আমি তোকে কে পাতা পাতা করে দেব। টম, তোমার তো এখানে সমস্যা, তুমি আমাকে ধরতেই তো পারবা না। হা হা। তাইলে ধারা। ওরে বাবা, কিসের সাথে ঢুস খাইলাম? বাপরে বাপ, এখানে একটা মোটকো মানুষ, ভুড়ি মোটা মানুষ শুয়ে আছে। এখান থেকে কেটে পড়ি। ওই জেরির বাচ্চা, দাঁড়া কইতাছি, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই তো, আর একটু সামনে গেলেই মনে হয় ধরে ফেলবো। কিন্তু সমস্যা একটাই, এই দুটাকে ধরতেই পারে নাই। ধুর চাই, মাটির নিচে কি আর বেশিক্ষণ থাকা যায়? যা, মাটির নিচ থেকে বের হয়ে গেলাম। কিন্তু ইঁদুরটা গেল কোথায়? ইঁদুরের বাচ্চা ভারী চালাক তো, আবার আমাকে পাখি দিয়ে চলে গেল। ইঁদুরের ঘরে বাদর, কি ব্যাপার? আমার পায়ে কামড় দিয়ে ধরে রাখছে কে? সর্বনাশ, এটা তো একটা কাকড়া রে বাবা। এই কাকড়া, আমার পা চার কইতাছি। হায় হায়, এখন এই পা ধরছে। ওই পাচান, সর্বনাশ, এখন এই হাত ধরছে। কাকড়ার বাচ্চা, হাত চার কইতাছি। এ মারো টান। এই যাক, হাত ছেড়ে দিছে। ওরে, এখন এই হাত কামড় দিয়া ধরছে রে। ওরে আল্লাহ, কি মুসিবতে পড়লাম রে। এই কাকড়া তো আমার হাতে চারতাছে না। ওই চক্রার মতো ঘুরে গেলাম, কাকড়া মনে হয় ছেড়ে দিছে। ওরে, এইবার আমার লেজে কামড় দিছে। কাকড়ার বাচ্চা, কাকড়া কি শুরু করছে? হ্যাঁ, দাঁড়াও কাকড়া, তোমার জম বের করতেছি। এই দেখো কাকড়া, এইবার তুমি কি করবা? ও বাবারে বাবা, সমুদ্র সৈকত থেকে এক দৌড় দিয়ে একেবারে জঙ্গলে চলে আসছি। এখানে টম আমাকে জীবনেও ধরতে পারবে না। কিন্তু দাঁড়িয়ে দেখি তো টম আসছে কিনা। হ্যাঁ, সর্বনাশ, টম তো তেড়ে মেরে আমার দিকে আসছে। এইবার কি হবে রে? এবার উল্টো দিকে দৌড়ে পালাই। ইয়াহু, ওরে গেছি রে, পাথরের সাথে কি ঢুস খাইলাম রে। ও যাক বাবা, সমুদ্র সৈকতে টমকে আমি কিছুই করতে পারি নাই। এই জঙ্গলে এসে টম নিজে নিজে শাস্তা হয়ে গেছে। হায় হায়, এটা কি হচ্ছে রে বাবা? মনে হচ্ছে আমার পিছনে কেউ আমাকে অ্যাটাক করেছে। সর্বনাশ, একটু পিছন দিকে কি চেয়ে দেখবো জিনিসটা আসলে কি। হাতিয়ে দেখি তো। ওরে বাবা, মনে হচ্ছে মোটা একটা মুগর। এ তো দেখি গন্ডার রে বাবা। এইবারে কি হবে? আমি কি পালাবো না এখানে দাঁড়িয়ে থাকবো? আরে, এটা এভাবে কান্না করতেছে কেন? সর্বনাশ, ব্যবসা ভালো ঠেকছে না। এমন হয় আমাকে এখন খাবে। আমি এখান থেকে পলাই। দৌড়াতে দৌড়াতে একেবারে জঙ্গল ছেড়ে পালাবো। এখানে একটু দাঁড়াবো না আমি। কি ব্যাপার, গন্ডারটা তো এখন আমার পিছে পিছে আসছে না। কি রে, গন্ডারটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে কেন? আর আমাকে মনে হয় কিছু একটা দেখাচ্ছে। ব্যাপারটা কেমন যেন একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। আরে, গন্ডারের পায়ে মনে হচ্ছে কাঁটা রাখছে, যার জন্য গন্ডারটা এখানে বসে বসে কান্না করছে। না, গন্ডারটা বিপদে পড়েছে। অবশ্যই গন্ডারটাকে আমার হেল্প করা দরকার। কিন্তু আমার তো আবার ভয় করে, ওই গন্ডারকে হেল্প করতে গিয়ে যদি ও আমারে ঘুতা মারে। না,
ও কিছু করবে না মনে হয়, কারণ ও এখন বিপদে পড়েছে আর আমি তার হেল্প করতে আসছি না। সে আমার তেমন কিছু করবে না। গন্ডার, তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? তোমার পা থেকে কাঁটা বের করার ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটে কাঁটা বের করে দিচ্ছি। কাঁটাটাকে এবার শক্ত করে ধরলাম। এ মারো টান, হেই ইয়ো, আরো জোরে। এই কাঁটা খুলে গেছে। হ্যাঁ, কাঁটা খুলে গেছে, দেখি তো। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমি আমার পা নাড়াতে পারছি, আমি ব্যথা পাচ্ছি না। তার মানে কাঁটা আমার পা থেকে খুলে গেছে। জেরি, তোমাকে ধন্যবাদ। আমার পা থেকে কাঁটা খুলে গেছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আমার পা থেকে কাঁটা খুলে গেছে, খুলে গেছে। যাক, গন্ডার তাহলে অনেক খুশি হয়েছে। তার পা থেকে আমি কাঁটাটা খুলে দিয়েছি। এটা অবশ্য আমার ভালো লাগতেছে। এখন আবার কি করবে? আহারে, আমাকে এভাবে চাটতেছো কেন? আরে চাটার দরকার নাই। আরে বুঝলাম তো, আমাকে চাটার দরকার নাই, ঠিক আছে? হা 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 হা, গন্ডার আমাকে চেটে একেবারে নার্ভাস করে দিছে। যাক গা, এই শোনো, আজ থেকে তুমি হলে আমার বন্ধু, ঠিক আছে? এই জঙ্গলে তুমি আর আমি বন্ধু, মানে গন্ডারের বন্ধু ইঁদুর। আজ থেকে জঙ্গলে তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সেখানে যাব। আবার কে এলো? সর্বনাশ, টম থেকে চলে এলো এই সময়। এই পুচকে ইঁদুর, তুমি সমুদ্র সৈকতের কথা ভুলে গেলে নাকি? হ্যাঁ, ওরে বাবা, এই কথা টমের এখনো মনে আছে? তাইলে তো আমার খবর আছে। আমি গন্ডারের পেছনে লুকিয়ে আছি রে বাবা। বেলাইয়ের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বন্ধুকে তুই আঘাত করতে আসছিস? আজকে তো তোরা খাইছি রে। আরে এই পিচ্চি গন্ডারটা এমন করতেছে কেন? এটাকে দেখে আমার হাসতে মন চাচ্ছে। এই পিচ্চি গন্ডার আমাকে ভয় দেখাচ্ছে, সে নাকি আমাকে কিছু একটা করবে এমন একটা ভাব দেখাচ্ছে। হা 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 হা। বেলাইয়ের বাচ্চা এভাবে হাসতাছে কেন? আমার তো রাগ হয়ে যাচ্ছে। গুতা কিন্তু একটা মাইরা দিব বেলাইটারে। হা 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 হা, পিচ্চি গন্ডার আমাকে ভয় দেখায়। হা হা হা, পিচ্চি গন্ডার নাকি ইঁদুরটাকে বাঁচাবে। হু 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 হু, ওরে গেছি রে। পিচ্চি গন্ডার কামড়া কি করলো রে? আমারে কি গুতা দিল রে? জেরি বন্ধু, চলো আমরা এখান থেকে চলে যাই। আর বিড়ালটাকে এক গোটা দিয়ে বিনা টিকেটে আকাশে পাঠিয়ে দিয়েছি। সে এখন আকাশে, আমরা এখন যাব বাতাসে বাতাসে, ঠিক আছে? চলো। ও ওরে বাবা রে বাবা, মাটিতে পরে মাথাটা এখন ভন ভন করে ঘুরছে। ইঁদুরের বাচ্চা আর গন্ডারের বাচ্চা, তোরা দুইটারে এবার খাইছি আমি। তোরা পলাবি কোথায়? দাঁড়া, আমি এখনই আইতাছি। বুঝলে জেরি বন্ধু, এই জঙ্গলে আমার সাথে কেউ পাঙ্গা নিতে আসে না, কারণ আমার মাথায় একটা শিং আছে। এই শিং দিয়ে এক গোটা দিয়ে, ওরে সর্বনাশ, শয়তান টম বিড়ালটা আবার আইতাছে। আবার আমাদের দৌড়ের উপর থাকতে হবে। ওই, এখন পলাচ্ছিস কোথায়? দাঁড়া, আমি এখনই আইতাছি। আজকে তো ওর খবর আছে কিন্তু। টম বিড়ালটাকে ভয় পায় না, ভয় পায় ওই হাতের বলমটাকে। ওটা দিয়ে যদি আমাকে গুতা মারে, এই জন্য আমি একটু দৌড়ে পালাচ্ছি। একটু পরে সাহায্য করবো ওই বিড়ালটাকে, ঠিক আছে? চলো, এখন আমরা দৌড়ের উপর থাকি জেরি। ওই গন্ডারের বাচ্চা, দাঁড়া কইতাছি। ওই গন্ডারটাকে আজকে আমার ধরতে হবে। গন্ডারের বাচ্চা, আজকে তুই পলাইয়া যাবি কোথায়? আজকে তুই যেখানে যাবি আমি তোকে সেখানেই ধরবো। সর্বনাশ, এটা কি? ওরে, এ তো কুমির। কুমির ভাই, বালাটালা আসনি? ওরে বাবা, দৌড়ের উপর থাকতে হবে। ওরে, কুমির আমাকে খাওয়ার জন্য চেষ্টা করছে। ও ওরে বাবা রে, কুমির আমাকে কামড়ায় পাতা পাতা করে দিল রে। ও বাবা রে বাবা রে বাবা, কুমিরের কাছ থেকে কোনো মতে বেঁচে গেছি, কিন্তু আমার পোশাক বাঁচাতে পারে নাই। আমাকে কামড়ানোর জন্য আমার ড্রেস মেস পোশাক সব কামড়িয়ে একেবারে পাতা পাতা করে দিছে। বাপরে বাপ, সবকিছু করে দিছে কাপ সাপ। গন্ডারের বাচ্চা, আজকে তো তোরে খাইছি, তোরে আমি আবার পাইছি। এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজকে দেখি তুই আমার কাছ থেকে কতক্ষণ দৌড়ে পালাস। কারা দেখি, আজকে যতক্ষণ আমার কাছে বল্লম আছে ততক্ষণ তোর কবর আছে। আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে, রাস্তা কোথায় গেল? হায় হায় রে, আমরা কোথায় পড়ে যাচ্ছি রে? ও, এখানে তো গর্ত ছিল, জানতাম না। ওরে বাবা রে বাবা রে বাবা। এই জেরি বন্ধু, এটা আমরা কোথায় এসে পড়লাম? এই চারদিকে শুধু কঙ্কাল আর কঙ্কাল দেখা যাচ্ছে কেন? আমার তো মনে হচ্ছে এই জায়গাটাতে অনেক ধরনের বড় বড় প্রাণীরা এসে পড়েছিল, তারপর ওরা মরেছিল, এই জন্য ওদের কঙ্কালগুলো এখানে পড়ে আছে। হায় হায়, মনে হয় টম বলল নিয়ে এদিকে আইতাছে। তাড়াতাড়ি আমাদের পড়াতে হবে, তা না হলে টমের কাছে ধরা খাইলে বললামের গুতা খাইতে হবে, গুতা। দুইটা
শয়তানরে পাইছি, এবার দুইটাকে গুতা দিয়ে মুতা বাড়াবো। কি ব্যাপার, শয়তান দুটা কোথায় গেল? এখানে তো ছিল, হঠাৎ এগুলো উদাও হলো কি করে? কিছুই তো বুঝতাছি না। আর চারপাশে এগুলা কি দেখা যাচ্ছে রে বাবা? শুধু কঙ্কাল আর কঙ্কাল। এত কঙ্কাল কেন এনো? যাক বাহ, এসব নিয়ে আমার গবেষণা করে লাভ নাই। আমার এখন ওই গন্ডার আর ইঁদুরটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এদেরকে এখন কোথায় খুঁজে পাওয়া যাবে? চারপাশে কঙ্কালগুলা দেখে আমার কেমন জানি ভয় করছে। কঙ্কালগুলা যদি আবার জ্যান্ত হয়ে যায় তাহলে তো আমার কবর আছে। সর্বনাশ, মনে হচ্ছে পিছনে হুট করে একটা বাড়ি দিতে হবে। দিয়েছে একবারই, কিন্তু এটা মরা কঙ্কাল ছিল। এটা আমার কিছুই করতে পারবে না। শুধু শুধু ভয় পাইছি। যাক গা, কলা গাছের ডাক গা, ভেড়া হইলে আগুয়া। মানে এখন সামনের দিকে যেতে হবে। ইঁদুরগুলা, আরে আবার একটু একটু ভয় লাগে। কঙ্কালগুলা যদি সত্যি সত্যি জ্যান্ত হয়ে যায় তাহলে তো আমার কবর আছে ভাই। যাই সামনের দিকে খুঁজে দেখি। কি সর্বনাশ, এই গর্ত থেকে পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছি না। এইবার কি করি? সর্বনাশ, সামনে টম। একটা কাজ করি, তাড়াতাড়ি কঙ্কালের ভিতর লুকিয়ে পড়ি। ওই জেরি, তোরে আমি দেখ কেলাইছি। তুই এবার পাইছি। তোরে এবার কঙ্কাল সহ পিটিয়ে তক্তা করব, কিন্তু একটা বাড়ি দিতে পারতাছি না। ওরে তোরে আমি ছাড়বো না রে, কঙ্কাল ভেঙে টুকরো টুকরো করে দেবো রে। আমি কিন্তু টমের কাছে দাঁড়িয়ে আছি, টম আমাকে দেখতেই পারে না। হ্যালো টম, এতক্ষণ তুমি আন্দাগুন্দা কোথায় পিটাইছো? হ্যাঁ, আমি তো এখানে। এইবার যাবো আমি অন্য কানে। তবে রে, তুই আমারে বারবার বোকা বানিয়ে পার হয়ে যাস রে। আজকে দাঁড়া, আজকে তোর কবর আছে রে। আসলে টমকে আমি এমন একটা ফান্দে ফেলবো এখন, টম বুঝতেই পারবে না। যার জন্য আমি একটু অভিনয় করতেছি। আমি ভয় পাওয়ার অভিনয় করতেছি। হ্যাঁ, আমি টম তোমাকে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, ঠিক আছে? ভয় তো পাইতে হবে, কারণ তুমি আমার কাছে ধরা যে খাইয়া গেছো পুচকে ইঁদুর। পোকা টম, ধরা আমি খাই নাই, ধরা তুমি খাইছো, ঠিক আছে? গন্ডার বন্ধু, তোমার লেস্টের উপরে উঠলাম। এইবার টমকে একটা ইয়া করে শট দাও। কি? এটা কি? ওরে গেছে রে, গন্ডার আমাকে কি শট দিল রে। ও ওরে নিচে কি? ওরে বাবা রে বাবা, সবকিছু হয়ে গেছে হাবা গুবা। এগুলা কি পড়ছে? সর্বনাশ, এগুলো আবার চারপাশে আবার কি পড়লো? শয়তান টমকে কেলকারে বন্দি করে দিচ্ছি, আমরা তুকুনা জেলকারে বন্দি করে দিচ্ছি। এবার চলো আমরা এখান থেকে কেটে পড়ি। এক দৌড় দিয়ে এখান থেকে চলে যাব। শয়তান টম বিড়ালটা আমগুলো ধরতে পারবো না, ঠিক আছে জেলে বন্ধু? চলো নাচতে নাচতে, হাসতে হাসতে, কবর জোড়াতে জোড়াতে আমরা এখন চলে যাব এই গুহা থেকে। গন্ডারে বাচ্চা কামটা করলো কি? আমারে কই আটকাইয়া দিয়া চলে গেছে। ওরে গন্ডারে বাচ্চা, তোরে আমি ছাড়বো না রে। মাথা আমার গরম হইয়া গেছে রে। দাঁড়া, আমি আইতাছি। আজকে আমরা ওই শয়তান টমটাকে দারুণ শিক্ষা দিছি, তাই না জেরি বন্ধু? এবার চলো আমরা এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যাব, যেখানে শয়তান টম বিড়াল আমগুলো আর খুঁজে পাবো না। বন্ধু, ব্রেক 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 ব্রেক। এখানে তো একটা ব্রিজ আছে, তাই না? এই ব্রিজ দিয়ে আমাদের ওপারে যেতে হবে। ওরে গন্ডার বন্ধু, এইটা তো আমি দেখতেই পাইতাছি ব্রিজ একটা আছে, কিন্তু ব্রিজ তো ভাঙ্গারুঙ্গা। এই ব্রিজের ওপারে যাব কি করে? আমার তো ভয় করছে। এই ব্রিজ তো নিশ্চয়ই ভেঙে যাবে ব্রিজের মাঝখানে যেতেই। সর্বনাশ, নিচে কত জের। এই ব্রিজ ভেঙে যদি নিচে পড়ে যায় তাহলে তো আমাকে খুঁজে পাওয়া আর দরকার নাই। ওরে বাবা, আমি এই ব্রিজে নাই, আমি আরো পিছনে যাই। বাবারে বাবারে বাবা, ইঁদুর আর গন্ডারে বাচ্চা কই গেল? এরা তো এদিকে আসছিল, এখন গেল কোথায়? কিছুই তো বুঝতাছি না। মনে হয় আশেপাশে কোথাও আছে, কারণ আমার নাকে ইঁদুরের ঘ্রাণ আসছে একটু একটু। আমি ভাবছিলাম গন্ডারটা আমার পিছনে, কিন্তু ঘুরে দেখি আমার পিছনে গন্ডার নাই। কিন্তু একটু আগে কি জানি শব্দ করলো। তাহলে গন্ডারটা গেল কোথায়? আমার মনে হচ্ছে গন্ডারটা আমার পিছে পিছে আসছে, কিন্তু আমি গন্ডারটাকে খুঁজে পাচ্ছি না। আমি সাপ, আমি কোনো গন্ডার না রে বিলাই। আমি এখন একটু করে তোকে ধরে কামড়ে। আমি বিলাইটার পিছনে পিছনে যাই, বিলাইটাকে দেখি কি করে খাওয়া যায়। বিলাই, তুই বালা আছিস নি? তুই আমার পেটে যাইবি একটু পরে, বুঝলি? বিলাইটাকে দেখে আমার কেমন জানি ভালো লাগতাছে। বিলাইটা লেজ কি করে ঝুলাচ্ছে, মনে হচ্ছে এটা বিলাই না, এটা আমাদের জাতির কেউ। ওরে বিলাই বিলাই, তোকে আমি অনেক পছন্দ করেছি, তোকে আমি খেতে চাই। প্রথমে আমি তোর লেজ থেকে খেতে চাই, ঠিক আছে? তোর লেজ থেকে কামড়ে আম করে খেতে চাই। এই তো গন্ডারের বাচ্চা, তো ঘরে পাইয়া গেছি রে, পাইয়া গেছি।
সর্বনাশের মাথায় হাড়ি, এইবার পড়বে আমাদের মাথায় বাড়ি। টম তো দেখি ওই বল্লম নিয়ে চলে আসছে। ওরে জেরি বন্ধু, চলো চলো, এই ভাঙা বিড়ি দিয়ে আমরা এখান থেকে পলাই, তারা হলে কিন্তু রেহাই নাই। আরে গন্ডার বন্ধু ভাই, ব্রিজের উপর দিয়ে দৌড় দিয়ে ধীরে ধীরে যাও ভাই, তারা হলে কিন্তু আমাদের বাঁচার কোনো পথ নাই। এই ব্রিজ থেকে পড়লে আর বুঝি দুনিয়াতে আমরা নাই। সর্বনাশ, কত উপরে আছি রে আমরা। ওরে গেছি রে, আমার পা ডেবে গেছে ব্রিজ ভেঙে। ও মনে হচ্ছে এখন আর সামনে যেতে পারবো না আমরা। জেরি বন্ধু, কিছু একটা করো, মনে হচ্ছে ব্রিজটা ছিঁড়ে যাবে। আর ব্রিজ ছিঁড়ে গেলে আমাদের কি হবে? এখান থেকে পড়লে তো একেবারে পটল তুলতে হবে। ও আজকে বুঝি আমাদের বাঁচার কোনো আর পথ রইল না। জেরি বন্ধু, আজকে আমরা গেছি। গন্ডারের দল, তোরা কোথায় গেলি রে? তোরা এই ব্রিজের উপর দিয়ে কোথায় পলাবি রে? আরে ব্রিজটা ছিঁড়ে গেছে মনে হয়, তাড়াতাড়ি দৌড়ে যেতে হবে, ব্রিজটা ধরতে হবে। ব্রিজটা ধরেছি, তোরা একা থেকে পরে পটল তুলবে, আমি তা হতে দেব না। আমার কাছে তোদের পটল তুলতে হবে। কি করি একটা সাপ, এবার সাপটা দিয়ে এই ব্রিজটাকে সুন্দর করে বাঁধতে হবে। আরে আরে কি করছে? আরে আমি রশি না, আমি একটা সাপ, আমাকে রশি দিয়ে কি বাঁধন দিল রে? কি বিলাইয়ের কবলে পড়লাম রে। এইবার ব্রিজের উপর দিয়ে আমিও যাই, ওই গন্ডার গুলাকে ব্রিজের উপরে গুঁতা দিয়ে মারবো আমি আজকে। আইতাছি। আরে গন্ডার বন্ধু, তাড়াতাড়ি পাটা বের করো, মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। সর্বনাশ, পাটা বের হচ্ছে না তো। আরে গন্ডার বন্ধু, একটু শক্তি নাও, এই তো হয়েছে। এবার এখান থেকে আমাদের ধীরে ধীরে কেটে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, টমাইতাছে। আমি গন্ডার বন্ধু লেজ ধরেছি, তাড়াতাড়ি এখান থেকে পলাতে হবে। ওই ইঁদুরের বাচ্চা জেরি কারা কইতাছি, আর গন্ডারের বাচ্চা গন্ডার দাঁড়া কইতাছি। আজকে তোরা যাবি কোথায়? আমারে এখন বহুত জ্বালাইছস, বহুত। আজকে আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ও ও, এখন আমি তোদেরকে ধরে ফেলবো। ওরে ছিঁড়ে গেলাম, আমি মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছি রে বাবা। ও, আমি তো ছিঁড়ে গেলাম, আমি একটা সাপ, আর আমাকে রশি হিসেবে বেঁধে গেল। ওই তোরা কি করলি রে? আমি এখন কি করবো রে? এই যা ছিঁড়ে গেছে রশিটা, যা বেঁচে গেছে। ওরে সর্বনাশ, ব্রিজটা ছিঁড়ে গেছে, এইবার কি হবে? এখান থেকে পড়লে তো খবর আছে। গন্ডার বন্ধু, দৌড়ে স্পিড বাড়াও, তা না হলে কিন্তু ব্রিজের নিচে পড়তে হবে। ও জেরি বন্ধু, চলে আসছি আমরা উপরে, আর কোনো টেনশন নাই আমাদের, দেখলা? কি ব্যাপার, আমার নিচ থেকে ব্রিজ কোথায় গেল? সর্বনাশ, এটা কি দেখছি? ওরে না, এইবার তো আমি এখান থেকে পড়ে যাব। ওরে ওরে ওরে, কি করছি? ওরে পড়ে যাচ্ছি। ও, আজকে তো আমার খবর আছে রে, এখান থেকে পড়লে আমার কি হবে রে? ওরে এখনো পড়ছি, কখন থেকে নিচ থেকে পড়ছি। ওরে বাবা, এটা কি হচ্ছে? ওরে 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 বাবা, একেবারে বর্তা হয়ে যাচ্ছি রে। ও, এটা কি হলো? মনে হচ্ছে ফুটো হয়ে আমার ভিতরে কিছু একটা ঢুকে গেল। ওরে, এইবার কি হবে রে? কিচ্ছু করার নাই, আমি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছি ভাই। আ আ আ, অজ্ঞান হয়ে একেবারে পানিতে পড়ে গেছি। আমি এখন পানিতে ডুবে গেছি। হ্যাঁ, টম পানিতে পড়ে একেবারে ডুবে গেছে। জেরি বন্ধু, এবার চলো, আমরা নিশ্চিন্তে আবার জঙ্গলের ভিতরে ঘুরবো চিরবো, আমাদের কিছুই আর বাধা রইল না, ঠিক আছে? কারণ শয়তান টম দেওয়ার পানিতে পড়ে একেবারে যাবো মরে, ঠিক আছে? চলো, আমরা এখন জঙ্গলের ভিতর যাই, একটু ঘোরাফেরা করি গিয়ে। এ তোর মেয়ে জিস না আমায় কথা দিয়েছে। ইসরে, পানিতে পড়ে আমার অবস্থা একেবারে আলোর বস্তা হয়ে গেছে। কি ব্যাপার, আমার নাকে এটা কি? সর্বনাশ, যুগ আমার নাকে কামড় দিয়ে ধরে রাখছে। এই বেটা যুগ, তুই কি আমার নাক কায়ালাইবি নাকি? হ্যাঁ, আমার নাকটা চার কইতাছি। হায় হায়, এ তো আমার নাক চারতাছে না। সর্বনাশ, এ বুঝলাম না এখন এটাকে। হায় হায়, আমার সারা শরীরের জুকের অবস্থা একেবারে ময়দার বস্তা হয়ে গেছে রে বাবা। ওরে না, আমার শরীরে এত জুক করতে গেল রে। ওরে না, জুক আমাকে কে সাফ করে দিল রে? কেডা কোথায় আছো রে? আমারে ভাসাও রে, জুক আমারে কাইয়া পাতা পাতা করে দিল রে। ও, বুঝলে গন্ডার বন্ধু, এই জঙ্গলে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মতো আর কেউ রইল না। টম আসবে
আসবে কোত্থেকে? টম মনে হয় মরে ভূত হয়ে গেছে। এই জন্য এখন আমরা জঙ্গলে বসে বসে আমরা কি খাচ্ছি? মিষ্টি লাউ খাইতাছি আর মজা পাইতাছি। মিষ্টি লাউ খাওয়ার মজাই আলাদা, তাই না? তোর মজা আমি এখনই বের করতেছি, আমার লগে আয় তুই। কিরে, এখান থেকে জেরি বন্ধু কোথায় গেল? সর্বনাশ, জেরিকে তো আবার ওই টম বিড়ালটা ধরে নিয়ে গেছে। দাঁড়া টম, আমি আইতাছি এখনই, তোরে আরেকটা গুতা দিব। এই তো, এখনই গুতাটা দিতে হইব টম রে। গন্ডারের বাচ্চা, আমি অনেক উপরে, এখানে তুমি আমাকে গোতা দিতে পারবা না, ঠিক আছে? তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, তুমি আমার কিছুই করতে পারবা না। কিন্তু আমি কোথায় যাচ্ছি? ওরে বাবা, গান্দা গুন্দা গাছের সাথে ডুস খাইয়া গেছি। আন্দা গুন্দা ডুস খাইয়া মনে হচ্ছে চাপটা হয়ে গেছি। যাক বাবা, অবশেষে আমি টমের হাত থেকে বেঁচে গেছি। টম তো এখনো রয়ে গেছে। জেরি, এখন কি করবা? কি ব্যাপার, আমি ধীরে ধীরে নিচে দিকে যাচ্ছি কেন? হায় হায়, এটা তো চোরাবালির গর্ত ছিল রে বাবা, সর্বনাশ! এইবার কি হবে? আমি তো ধীরে ধীরে গর্তের দিকে ঢুকে পড়তেছি। ওরে সর্বনাশ, আমাকে কেউ ধরো প্লিজ, তা না হলে আমি চোরাবালিতে ডুবে একেবারে পটল তুলবো। ওরে 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 ওরে, ডুবে গেলাম, ডুবে গেলাম। একটা রশি হলে তো ভালো হতো, দেখি তো হাত দিয়ে রশি টসি পাই কিনা। আমাকে কেউ রশি আগাইয়া দিছে কিনা। রশি একটা পাইছি। যাক বাবা, এই রশিটা পাইয়া অবশেষে আমি বেঁচে গেছি। কি ব্যাপার, রশিটা আমার উপরে টাইনা টাইনা তুলতাছে, বুঝলাম না ব্যাপারটা। যাক, এত বোঝার দরকার নাই, আমি তো উপরে উঠছি, কিন্তু বুঝলাম না রশিটা কেমন কেমন জানি লাগতাছে। আবার আমার পিছনে এটা আবার কে? আমি হচ্ছি জঙ্গলের সবথেকে বড় সাপ। আজকে তোরে পাইছি রে, চল এবার আমার সাথে। তোরে আমার বাসায় নিয়ে অনেক মজা করে রান্না করে খাবারে তোরে খাইয়া আমার পেটটা ভরবে রে। যাক বাবা, অবশেষে সাপের হাত থেকে বেঁচে গেলাম। আর আমি একটা লাউয়ের বাগান করলাম, আর আমার সেই লাউয়ের বাগানে একটা লাউ আছে, একটা লাউ হয়ে গেছে। কিন্তু বুঝলাম না জেরি আমার লাউ দেখে এভাবে হাসছে কেন? হাসবে না কেন? জেরির গাছের লাউ অনেক বেশি মোটা, আর আমার গাছের লাউ অনেক পিচ্ছি, এই জন্য জেরি দাঁত বের করে কিল কিল করে হাসতাছে। মোটকু ভিলাইয়ের লাউ গাছে ছোট একটা লাউ হয়েছে, পিচ্ছি লাউ। এবার আমি বন্ধ করে দিচ্ছি তোর কাও কাও। যা এখান থেকে দূরে গিয়ে মর। আসছিলি আমার সাথে পাঙ্গা নিতে, আমার গাছের ছোট লাউ দেখে তুই হাসবি কেন রে? ইঁদুরটা একেবারে জায়গা মতো গিয়ে পড়ছে। এবার আমি হাসছি, হা 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 হা, হি 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 হি। পুচকে ইঁদুর আসছিল আমার সাথে পাঙ্গা। কিরে, আমি যে হাসছি, আমার লাউটা নড়ছে কেন? এরে, এটা আবার কে? কি করছে? এই না, এই লাউটা খাবি না। সর্বনাশ, লাউটা খাইয়া দিল। ওরে কি করলি রে? তুই আমার এত শখের লাউটা খাইয়া দিলি রে।